রেস্টুরেন্ট থেকেও মজাদার স্বাদে বাসায় বানিয়ে ফেললাম ভেজিটেবল ফ্রাইড রাইস, তাও আবার খুব অল্প সময়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ ননদ ভাবি ভ্লগস। তো প্রথমে আমরা পোলার চালগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এরপর একটি পাতিলে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। আমরা যেভাবে পোলাও রান্না করি ঠিক সেভাবে এটা রান্না করতে হবে, শুধু গরম মশলাগুলো দেওয়া যাবে না। চালগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে বলক আসা আগ অবধি চুলার আঁচটা হাই হিটে দিয়ে রাখতে হবে। পানিটা এরকম বলক চলে আসলে চুলার আঁচটা লো আঁচে দিয়ে আমরা ঢেকে দিব। এভাবে চালগুলো 90% কুক করে নিতে হবে। 90% কুক হয়ে গেলে আমরা এগুলো অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিব। আমরা এখানে ভেজিটেবল হিসেবে বাঁধাকপি, গাজর, বরবটি, ক্যাপসিকাম ও পেঁয়াজ করে নিয়েছিলাম। এবার অন্য একটি পাতিলে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপর এতে বরবটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব, কারণ বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপর এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব। এরপর সামান্য ভাজা হয়ে গেলে তাতে গাজর কুচিগুলো দিয়ে আবার ভেজে নিতে হবে। এরপর এতে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিব। এবার কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে নিব। এরপর এতে ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে নিব। এবার সবজিগুলোর মধ্যে আগে থেকে রান্না করে রাখা পোলাওগুলো দিয়ে নিতে হবে এবং উল্টে পাল্টে সবজিগুলোর সাথে পোলাওগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই মধ্যে অন্য একটি ফ্রাই প্যানে দুটো ডিম একসাথে স্ক্র্যাম্বল করে নিতে হবে। এই ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। এবার স্ক্র্যাম্বল করা এগ আমরা ফ্রাইড রাইসের উপর দিয়ে নিব, সাথে পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। রাইসের সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা এখানে 2 চা চামচ লাইট সয়া সস দিয়ে নিব, সাথে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। দেন রেডি হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল, কোনো অংশ রেস্টুরেন্ট থেকে কম না। আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমাদের জানাতে পারেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।